নার্সিং অফিসার বা স্টাফ নার্স রিক্রুটমেন্টে অনেক জায়গাতে জিএনএম দের এক্সপিরিয়েন্স লাগে বা বিএসসি দের এক্সপিরিয়েন্স লাগে। এই এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে এটা নিয়ে অনেকেরই অনেক রকমের প্রশ্ন আছে। তো আজকের ভিডিওতে আমরা সেই এক্সপিরিয়েন্স কাউন্ট কবে থেকে হবে তারই একটা ধারণা দেবো। তার জন্য তোমাদের কিছু জিনিস জানতে হবে যে এক্সপিরিয়েন্স কিভাবে হয়, কিভাবে রেজিস্টার্ড নার্স হওয়া যায়। তো এই বিষয়ে কিছু আলোচনা করা হবে। আমি কোনো একটা বলবো না যে এটাই হবে বা এটাই হবে না, এরকম কিছু বলবো না। আমি জাস্ট একটা আলোচনা করবো এবং সেখান থেকে তোমরা আশা করি বুঝতে পারবে যে কি হতে পারে বা কি হতে পারে না, বা কবে থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, কবে থেকে হবে না। ঠিক আছে, তো বলবো যে আমরা নার্সিং কমপ্লিট করার পরে পাস আউট হওয়ার পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, নাকি রেজাল্ট আউটের পর থেকে হবে, নাকি প্রফেশনাল রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে কাউন্ট হবে, নাকি ফাইনাল রেজিস্ট্রেশন করার পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তো প্রথমেই বলে রাখি একটা বেসিক সেন্স, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স তখনই কাউন্ট হবে যেদিন থেকে তুমি কাজ করবে। এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না, সেদিন থেকে তুমি এক্সপিরিয়েন্সের জন্য এলিজিবল হবে। ঠিক আছে, এরপর এক্সপিরিয়েন্স কবে থেকে কোনো অথরিটি বা কোনো একটা এক্সাম কবে থেকে গ্রাহ্য করবে সেটা কিন্তু ডিফার করে। তো প্রথমে বলে রাখি আফটার পাস আউট কি এক্সপিরিয়েন্স কাউন্ট হবে? তো এটা একটা হতে পারে, এটা না হওয়ার কিছু নেই। আমরা পাস আউট হওয়ার পর থেকে যারা গভর্নমেন্ট থেকে পাস আউট করি একটা রিলিজ অর্ডার দেয়, সেই রিলিজ অর্ডারটা হচ্ছে আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা কোর্সের একটা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট থাকে, সেটা বিএসসি দের আছে এবং জিএনএম দের ক্ষেত্রে এইটাই সাধারণত যতদূর আমি জানি এটাই হয়ে থাকে। ঠিক আছে, এরপর অনেকেই বলবে আফটার রেজাল্ট কি রেজিস্ট্রেশন কাউন্ট হতে পারে? হ্যাঁ, আফটার রেজাল্ট তো আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে যাচ্ছে কমপ্লিট, তাহলে আফটার রেজাল্ট তো হতেই পারে। হ্যাঁ, আফটার রেজাল্টও কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হতে পারে। এরপর অনেকেই আবার বলবে যে আফটার প্রফেশনাল রেজিস্ট্রেশন কি এক্সপিরিয়েন্স কাউন্ট হতে পারে? হ্যাঁ, আফটার প্রফেশনাল রেজিস্ট্রেশনও এক্সপিরিয়েন্স কাউন্ট হতে পারে, কারণ তখন থেকে তুমি রেজিস্টার্ড নার্স এন্ড মিডওয়াইফ হচ্ছ। আবার অনেকেই বলবে যে আফটার ফাইনাল রেজাল্ট কি মানে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে? হ্যাঁ, তখনই অ্যাকচুয়ালি হওয়া উচিত, কারণ তখন থেকে তুমি আইএনসির আন্ডারে বা স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড নার্স এন্ড মিডওয়াইফের সার্টিফিকেটটা পাচ্ছ। আগে কি হতো, আগে ওয়েস্ট বেঙ্গলে প্রফেশনাল রেজিস্ট্রেশন পাস আউট হওয়ার 3-4 মাসের মধ্যে দিয়ে দিত এবং ওই যে ফাইনাল রেজিস্ট্রেশন সেটা পেতে পেতে 2-3 বছর লেগে যেত। তাই আগে যারা 2019-এ ইএসআইসি তে চাকরি পেয়েছে বা স্টেট গভর্নমেন্টে বা যে কোনো জায়গাতে সেন্ট্রালের যে কোনো জায়গাতে চাকরি পেয়েছে, সবাই কিন্তু প্রফেশনাল রেজিস্ট্রেশন দিয়েই চাকরিটা পেয়েছে এবং প্রফেশনাল থেকেই এক্সপিরিয়েন্স কাউন্ট করেছে, বা কেউ কেউ রেজাল্ট আউটের পর থেকে, আবার কেউ কেউ পাস আউট হওয়ার পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট করেছে এবং সেই প্রফেশনাল সার্টিফিকেট দিয়েও কিন্তু চাকরি পেয়ে গেছে। ঠিক আছে, তো এখন কি হচ্ছে, এখন কিন্তু এই বছর থেকে শুরু হয়েছে যে কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের কাছে ফাইনাল রেজিস্ট্রেশন চলে এসেছে এবং প্রফেশনাল রেজিস্ট্রেশনের যে অরিজিনাল কপিটা সেটা কিন্তু আমাদের কাছে নেই। ঠিক আছে, তাহলে এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে এটা নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম কনফিউজ। আর কোনো রিক্রুটমেন্টে একটাও স্পেসিফিক ভাবে বলে দেয় না যে কবে থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, তোমার রেজাল্ট আউটের পর থেকে, নাকি প্রফেশনাল পর থেকে, নাকি ফাইনাল রেজিস্ট্রেশনের পর থেকে। তো যেহেতু আমরা এক্সপিরিয়েন্স কাউন্ট করছি কি হিসাবে নার্সিং অফিসের পদে রিক্রুটমেন্টের জন্য বা স্টাফ নার্সের জন্য, তাহলে আমাদের নিশ্চয়ই রেজিস্টার হতে হবে আগে, তারপরে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তাহলে একদিক থেকে বলা যায় ফাইনাল রেজিস্ট্রেশন বা প্রফেশনাল রেজিস্ট্রেশন থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। আরো একদিক থেকে কিছু কিছু রিক্রুটমেন্ট লেখা থাকে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এরপর এটা তারা বলে দেয় না এডুকেশনাল কোয়ালিফিকেশনের পরে যে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট মানে হচ্ছে আমাদের রেজাল্ট আউট হয়ে গেল, সে তখন থেকে আমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। এরপর কোথাও কিন্তু স্পষ্ট করে বলে দেয় না যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট হলেই কি তোমার সার্টিফিকেট হয়ে যাচ্ছে, নাকি তোমাদের যখন থেকে রেজিস্টার পাচ্ছ তখন থেকে হবে। এটা নিয়ে অনেকে অনেক রকম কনফিউজ। তো সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে যেটা আমি সাজেস্ট করব বা আমি বলবো বা আমি হলে যেটা করব সেটা হচ্ছে যে আমি মনে করো আমি পাস আউট হয়েছি 2024-এর জানুয়ারির 1 তারিখ, ডিসেম্বরের 31 তারিখে 2023। আমি 1 তারিখে কাজে ঢুকলাম 1 জানুয়ারি থেকে। এরপরে আমি রেজিস্ট্রেশন পেলাম মে মাসে, আমি রেজাল্ট পেলাম এপ্রিল মাসে, আমি প্রফেশনাল পেলাম মে মাসে, আমি ফাইনাল রেজিস্ট্রেশন পেলাম জুন মাসে। তো এক্ষেত্রে আমি কি করব, আমি যে কাজে জয়েন করেছি আমার 1 তারিখে 1 জানুয়ারি থেকে, আমি তখন থেকেই এক্সপিরিয়েন্সটা দেখাবো এবং আমার কাছে আর হ্যাঁ আরেকটা কথা, সব থেকে আলাদা কথা যেটা বলবো সেটা হচ্ছে তুমি এক্সপিরিয়েন্স তখনই দেখাতে পারবে তুমি যেদিন থেকে জয়েন করেছো এবং তোমার হাতে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আছে সেটাতে যে ডেট দেখাচ্ছে এই এত ডেট থেকে এত ডেট অবধি এই স্টাফ আমার এই হসপিটালে কাজ করেছে, তার এমপ্লয়ি আইডি এটা। তো এক্ষেত্রে তোমাদের
তোমাদের সার্টিফিকেট যেহেতু এত তারিখ থেকে এত তারিখ অবধি দেওয়া আছে। এরপর হলো মনে করো তুমি কাজ করলে 1/1/2024 থেকে করলে 1/1/3/2027, তাহলে 2 বছর 2 মাস এরকম হয়ে গেল, বা আরো বেশি ধরো, ঠিক আছে। তাহলে ধরো তুমি 2.5 বছর কাজ করে নিয়েছো। এরপর তোমার যেহেতু যদি সেই অথরিটি বা সেই এক্সাম অথরিটি যদি ভাবে যে তোমার এক্সপিরিয়েন্স তখনই কাউন্ট হয় যখন তোমাদের পাস আউট হয়, তাহলে তার কাছে সেই 2.5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল। এরপরে সেই অথরিটি যদি ভাবে যে আমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হয় আমাদের রেজাল্ট আউটের পর থেকে, তাহলে তোমার কাছে এক্সপিরিয়েন্স হয়ে গেল 2 বছর 2 মাসের। এরপরে কোনো অথরিটি যদি ভাবে আমাদের প্রফেশনাল রেজিস্ট্রেশন থেকে এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয়, তাহলে আমাদের এক্সপিরিয়েন্সটা হয়ে গেল 2 বছর 1 মাসের। আবার যদি কোনো অথরিটি ভাবে যে তোমার এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে ফাইনাল রেজিস্ট্রেশনের পর থেকে, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা 2 বছরের কিন্তু হয়ে গেল। তাহলে আমি সবাইকে এটাই সাজেস্ট করব, জানি না এটা ভুল কি না ঠিক, তো যদি তোমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে এই রিলেটেড, যদি তোমরা এটা কনফার্ম জানো যে এইটাই হয় এটাই হয় এটাই হয় এটা হয়ে আসছে, এটা এইভাবে চাকরি পেয়েছে এইভাবে চাকরি পেয়েছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে যে ডেট থেকে যে ডেট অবধি কাজ করার সার্টিফিকেট আছে তোমার কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটাই তুমি দাও, পুট করো। আশা করি সেখান থেকে তারা ভেবে নেবে যে হবে কি হবে না, হবে কি হবে না, ঠিক আছে। এটা জাস্ট আমি ক্যাজুয়ালি বলছি, কারণ আমি ফর্ম ফিল আপ করছি না, ঠিক আছে। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি ফর্ম ফিল আপ করছি না, কিন্তু ফর্ম ফিল আপটা করবে তুমি বা আপনি, ঠিক আছে। তো তাই ফর্ম ফিল আপ যেহেতু আপনি করবেন, চাকরি যেহেতু আপনি করবেন, তাই সমস্ত ডিসিশনটা আমি জাস্ট বললাম, একটা এক্সাম্পল হিসেবে বললাম সবকিছু, ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে যে এইটা আমি করব, আমার মন বলছে এটা, তাতে যদি ভুল হয়তো হবে, ঠিক হয়তো হবে, সেটা আমার দোষে গেল, কিন্তু ওর কথা শুনে আমি করবো না, কারণ ভুল হলে সে কিছু করতে পারবে না, আর ঠিক হলেও সে কিছু করতে পারবে না। তাই ডিসিশন ইজ ইওর। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম জিনিসটা যে কিরকম হলেও হতে পারে, আমি যতদূর যেটুকু ঘেটে জেনেছি এরকম হতে পারে, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানাও, যদি কোনো জানার তুমি যদি জেনে থাকো সেটাও, যদি কোনো কিছু জানার থাকে সেটাও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা, ঠিক আছে। আর কোয়ারিবর নার্সিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, এরকমই নিত্য নতুন নার্সিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।